কেদারনাথ ভারতের সব থেকে পপুলার এবং কঠিনতম তীর্থযাত্রা, যেখানে সারা বিশ্ব থেকে মানুষ আসে সব থেকে মুশকিল যাত্রার মধ্যে একটিকে সম্পূর্ণ করে কেদারনাথ মন্দিরকে শুধুমাত্র এক ঝলক দেখার জন্য। এখানকার বাতাসে এক ধরনের প্রশান্তি আছে বিশুদ্ধতা, যা এখানে পৌঁছালেই অনুভব করা যায়। আর এখানে পৌঁছানোটাই একটা কাহিনী। গাড়ি চলাচলের রাস্তা কেদার পৌঁছানোর 21 কিলোমিটার আগেই শেষ হয়ে যায়। তারপরেই শুরু হয় ট্রেকিং, যেখানে কিছু মানুষ যায় পায়ে হেঁটে, কিছুজন ঘোড়াতে, কেউ পালকিতে, আবার কেউ বা এই পিট্টুতে। আর সব থেকে দ্রুত এখানে পৌঁছানোর একমাত্র উপায় এই হেলিকপ্টার। তবে আমরা সন্ধ্যা নামার আগেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখান থেকেই শুরু হবে আমাদের কেদারনাথ যাত্রা। কেন কেদারনাথ যাত্রা সব থেকে কঠিনতম তীর্থযাত্রা বলা হয় তার প্রমাণ আমরা পেলাম যাত্রা শুরুর আগেই। আমাদের ট্রেন দেরাদুন স্পেশাল, যেটা সন্ধ্যা 6টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, তা আজ 6 ঘন্টা লেটে চলবে। সময় কাটানোর জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম গঙ্গার ঘাটে। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো ওপারের শহর কলকাতায়। কৃত্রিম আলোয় ঝলমল করছে হাওড়া ব্রিজ। রাত্রি 10:30 নাগাদ আমরা আবার রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। ছ ঘন্টা অপেক্ষার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো 10 নম্বর প্ল্যাটফর্মে। সময় তখন রাত্রি 12:09। এই মধ্যরাতেই শুরু হলো আমাদের কেদারনাথ যাত্রা। বিদায় জানালাম হাওড়াকে, বিদায় জানালাম ইঁদুর দৌড়ের কয়েকটা ব্যস্ততম দিনকে। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমরা কোদেরমা স্টেশনে। বিহারের উপর দিয়ে ট্রেন যাত্রার সব থেকে আনন্দময় অনুভূতি যখন ট্রেন টানেলের মধ্য দিয়ে যায়। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে শরীর। প্রত্যেকটা স্টেশনে নেমে জল কিনছি আমরা। ট্রেনের মধ্য থেকেই দেখলাম কাশী শহরের কিছুটা সৌন্দর্য। আবার সন্ধ্যা নামলো, রাত পোয়ালেই হরিদ্বার। ট্রেন যখন হরিদ্বার পৌঁছালো সকাল তখন 8:30। এই স্টেশনে আমরা 3 জন থেকে 9 জন হলাম।
সময় নষ্ট না করে সবাই একসাথে উঠে পড়লাম অটোতে। আমাদের লক্ষ্য গঙ্গা স্নান। 2 দিন ট্রেনের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছি। মনটা স্নানের জন্য ব্যাকুল হয়ে পড়ছে। হরিদ্বারের গঙ্গা স্নানের একটা অন্যরকম অনুভূতি আছে। হাজার হাজার মানুষ, একদিকে উঁচু পাহাড়, নিচে খরস্রোতা গঙ্গা মা, হাড় কাঁপানো ঠান্ডা জল, আর স্নানের পর এক অন্যরকম তৃপ্তি। স্নান শেষ করে আমরা এলাম আমাদের ট্রাভেল এজেন্সির কাছে। এখান থেকেই শুরু হবে আমাদের দ্বিতীয় পর্বের যাত্রা। গাড়ি আমাদের কাছে এসে যখন পৌঁছালো, আমরা তখন আমাদের সমস্ত লাগেজ গাড়ির ছাদে তুলে দিলাম। এবার বিদায় জানালাম হরিদ্বারকে। তবে মা গঙ্গা সমস্ত রাস্তা জুড়েই আমাদের আজ সহযাত্রী। রওনা দিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। যাত্রাপথে আমাদের গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার কাকা কিছু রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করে আবার রওনা দিলেন। তীর্থযাত্রীদের তেষ্টা মেটাতে কিছু দূরে দূরেই এইরকম ভান্ডারা আছে, যারা কোনো রকম টাকা পয়সা না নিয়ে যাত্রীদের শরবত এবং খাবার প্রদান করেন। রাস্তার এক পাশে উঁচু পাহাড়, একদিকে গঙ্গা, দূরে সারি সারি পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেছি আমি। আমাদের গাড়ি যত উপরে উঠছে, উত্তরাখণ্ডের সৌন্দর্য ততটাই আপন করে নিচ্ছে আমাদের। ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 3টা। আমাদের গাড়ি একটা হোটেলের সামনে এসে দাঁড়ালো। এই হোটেলেই আমরা একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করে আবার রওনা দিলাম কেদারের উদ্দেশ্যে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমাদের ড্রাইভার কাকা জানালেন, আজ সোনপ্রয়াগে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই আজকের রাতটা রামপুরের এই হোটেলে বিশ্রাম নিতে হবে। কাল ভোরে সোনপ্রয়াগে পৌঁছে দেবে গাড়িতে করে। আমরা তাই করলাম। রাতটা এই হোটেলেই থাকার সিদ্ধান্ত নিলাম।